রেবতী মোহনের সকল শিক্ষার্থীকে মানে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আজকে আমার পড়াইতে খুব একটা ইচ্ছা হইতেছে না, তোমাদেরও কয়জন আছে আমি জানি না। তো আজকে আমি তোমাদের কিছু পড়াবো এবং গল্প করবো, আমি ঠিক করছি। ঠিক আছে, সব সময় আমি তোমাদেরকে পড়াই, তো ভাবলাম যে আজকে একটু মাঝে মাঝে একটু গল্প করা উচিত। তো গল্প আসলে একা একা কিভাবে করে, তোমাদের এখানে যেহেতু গুগল মিট না, তো গল্পটা করানো একটু কষ্টসাধ্য। তো তোমাদের হচ্ছে ওই যে এতদিন ধরে অনলাইন ক্লাস হচ্ছে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকে প্রেজেন্ট থাকো, অনেকেই থাকো না, অনেকে হয়তো বা হচ্ছে কিছু কিছু স্যারদের কাছে পড়ো বা বাসায় পড়ালেখা করতেছো না। কেন পড়ালেখাটা করতেছো না? পড়ালেখা করাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, এই যে তোমাদের আজকে কত মাস চলে গেল, 5টা মাস চলে গেল। 5টা মাসে এরকম অনেক স্টুডেন্ট দেখি যারা 5টা অঙ্ক পারে না। যারা 5টা অঙ্ক পারতেছো না, তারা কি কখনো ভেবে দেখছো পরবর্তীতে তোমার কি অবস্থাটা হবে? তুমি কিন্তু সেটা ভাবতেছো না। তোমাদের কিন্তু সেই জিনিসটা ভাবা উচিত। সময়, হ্যাঁ, মানুষ বলে যে এসএসসি পরীক্ষাতে অনেক সময় পাওয়া যায়। আসলে এসএসসি পরীক্ষাতে অনেক সময় পাওয়া যায়, যদি একটা স্টুডেন্ট সেটাকে কাজে লাগায়, সে কিন্তু অনেক বড় উইনার। ঠিক আছে, সে অনেক বড় উইনার গেইনার সবকিছুই। আর ইন্টারমিডিয়েটে যখন উঠবা, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের, বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়তে চাও, তাদের কিন্তু অনেক কম সময়, 1.5 বছরের মতো মাত্র সময় থাকে। আর এসএসসি তে 2 বছরের উপরে থাকে, 9-10 2টা বছর একটা বই। আর ইন্টারে 8 মাসে একটা বই। পার্থক্যটা বুঝতে পারতেছো? তাও একটু বড় বড় বই থাকে। আর এই যে যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তারা পাবা ইন্টারে উঠলে ম্যাথ বই তো অবশ্যই পাবা। আর যারা আর্টস এবং কমার্সের, তারা কিন্তু ম্যাথটা আর পাবা না। এটা হচ্ছে অনেকের জন্য একটা খুশির বিষয়, আল্লাহ ম্যাথ থেকে মুক্তি পাইছি। আসলে মুক্তি পাও নাই। কেন পাও নাই? তোমরা যদি কখনো চাকরি করতে তোমাদের মনে চায়, চাকরি করতে গেলে অবশ্যই তোমাদের বিভিন্ন পরীক্ষা দিতে হবে। তো চাকরির পরীক্ষাটা দিতে গেলে অবশ্যই ম্যাথটা লাগবে, লাগবে না? প্রত্যেকটা পরীক্ষাতে ম্যাথ থেকে প্রশ্ন আসে, সেটা হোক অবজেক্টিভ হোক, হোক রিটেন। আর যদি কেউ হচ্ছে সায়েন্স নিয়ে পড়ালেখা করতে যাও, আমার কাছে মনে হয় যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে তারা অনেক লাকি। লাকি এই অর্থে, যদি সায়েন্সে ভালো বোঝে, সায়েন্সের না অনেক ক্ষেত্র বাংলাদেশে, বাংলাদেশে বলো বাইরে বলো, এই যে বাইরের যে বিভিন্ন ফেসবুক চালাচ্ছ, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে হচ্ছে যে তোমরা ইন্টারনেট ব্রাউজিং করতেছো গুগলে, তাই না? তারপরে হচ্ছে বিভিন্ন যে গেমস গুলা খেলতেছে, এগুলা কি কমার্স স্টুডেন্টরা বা আর্টস স্টুডেন্টরা বের করতেছে? করতেছে না, সায়েন্সের ওরাই কিন্তু বের করতেছে। তো চিন্তা করো তো, মানে এরকম দেখা যায় আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে পড়ালেখা করে যে গুগলের যে সিইও, সে তারপরে হচ্ছে মাইক্রোসফটের, এরা কিন্তু ইন্ডিয়ার মানুষ। কিভাবে গেছে? তাদের ইচ্ছা শক্তি আছে, তাই না? তো আমি চাই তোমরা তোমাদের ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাও। সব সময় পড়বা, অবশ্যই পড়ালেখা করা উচিত, পড়ালেখার সাথে চিন্তা ভাবনাটাও করা উচিত, একটা গোল ফিক্স করা উচিত আসলে তুমি কি হইতে চাও। অনেকে ভাবে আচ্ছা 9 পার করা দেই, পরে ইন্টারে উঠলে আমি ভাববো যে আমি কি হব। আসলে এখন থেকে যদি তোমার চিন্তাটা শুরু করো যে না আমি কি হইতে চাই ভবিষ্যতে, তাহলে কিন্তু তুমি আসলে আলটিমেটলি নিজের লক্ষ্যে পৌঁছাইতে পারবা। তুমি স্টেপ বাই স্টেপ আগাবা, মানুষ তো একদিন আগাইতে পারে না। এখন ধরো যে কমার্সে পড়ে, সে ব্যাংকার হইতে চায়, তাই না? নর্মালি কমার্সে পড়লে বাংলাদেশের ক্ষেত্র ব্যাংকার। তো আমি চাই যে হ্যাঁ, তাহলে তোমার কি করতে হবে, ব্যাংকিং যে সাবজেক্ট গুলো আছে, অ্যাকাউন্টিং আছে, ফিনান্সিয়াল, সেগুলো একটু ভালো মনোযোগী হইতে হবে। যার ডাক্তারি পড়ার ইচ্ছা আছে, তার অবশ্যই সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে কাজ করতে হবে, ভালো করে পড়তে হবে। যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, তার অবশ্যই সায়েন্সের সাবজেক্ট, ম্যাথ, এগুলোতে ভালো তার দক্ষতা থাকতে হবে। তো আমি আমি যখন মানে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেই ঢাকা ইউনিভার্সিটিতে, তো একটা পজিশন তো পাইছি। তো এখন আমাদের ক্লাসের যে ফার্স্ট গার্ল যে মেয়েটা ছিল, ওই মেয়েটা বাবা কি করতে জানো? তোমাদের এখানে আমি অনেক স্টুডেন্টকে দেখি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাবা মা মানে খুব একটা মানে ভালো পজিশনে কাজ করে না। মানে এটা বুঝে যে যার বাবা মা হচ্ছে গার্মেন্টসে কাজ করে, কারো বাবা হচ্ছে, আমি এরকমও দেখছি
চার দোকান আছে, কারো বাবা হচ্ছে বা মা মানুষের বাসায় কাজ করে, এরকম আমার স্টুডেন্ট দেখছি। ঠিক আছে, তো সেসব তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে পড়ালেখাটা করাইতেছে, কেন করাইতেছে সেটা কি কখনো ভেবে দেখছো? মানে অনেকের বাবা আছে, হ্যাঁ পয়সা আছে, তাদের আরো সামনে যাওয়া উচিত সেটা বলে। আর যাদের বাবা মা অনেক কষ্ট করে পড়ায়, সেসব সন্তানদেরকে আমার কাছে মনে হয় সেগুলো একটু মূল্যায়ন করা উচিত। তোমার বাবা মা চাচ্ছে তারা যে জীবনে যে কষ্টটা করছে সেটা যেন তাদের সন্তান না করে। আমি যে বলতেছিলাম, আমি যখন চান্স পাই ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের ম্যাথে যে মেয়েটা ফার্স্ট হয়, ওর বাবা কিন্তু একটা কেয়ারটেকার ছিল, বুঝছো? একটা বাড়ি আছে না, বাড়ির কেয়ারটেকার ছিল। তো চিন্তা করে দেখো তো, একটা কেয়ারটেকারের মেয়ে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের মতো একটা জায়গায় মানে টিচার, সে এখন পিএইচডি করতে আমেরিকায় গেছে, কখনো ভাবা যায়? আর যে ছেলেটা আমাদের ক্লাসে সেকেন্ড ছিল, তার বাবা হচ্ছে একটা মসজিদের ইমাম। চিন্তা করো তো, তারা মানে জীবনে, মানে আমি দেখতাম তাদেরকে, তারা হচ্ছে অনেক পড়ালেখা করতো, জীবনে অনেক স্ট্রাগল আমিও করছি বা ওরাও করছে, ওরা হচ্ছে ওদের লক্ষ্যে কিন্তু পৌঁছাইতে পারছে। তো আমি চাই যে বাবা মা কি করে সেটা কখনো কোনো ম্যাটার হইতে পারে না, সেটা কখনো কোনো ব্যাপার হইতে পারে না। তুমি কি করছো, তুমি নিজে কতটুকু নিজেকে কোথায় নিয়ে গেছো, সেটা হচ্ছে বড় ব্যাপার। ওই যে বলে না, গরিব হয়ে মরাটা দোষের না, ঠিক আছে? তুমি গরিব কেন হবা সেটাই হচ্ছে বড় ব্যাপার। তুমি চেষ্টা করবা তোমার যে বিপদ আছে, চারপাশে যে প্রতিকূলতা আছে, সেগুলাকে কাটিয়ে উঠলে মানুষ একটা টাইমে অনেক দূর যাইতে পারে। এখনকার দেখছো মানুষ কত উদ্যোক্তা হইতেছে, মানুষ এন্টারপ্রেনার হচ্ছে না, এগুলোও কিন্তু হওয়া যায়। এর জন্য মনে কি থাকতে হয়? চেষ্টা। আমি আজকে তোমাদের এই কথাগুলো বললাম বৃষ্টির দিন, তোমাদেরও আসলে জীবন সম্পর্কে এতগুলা সময় চলে গেছে তোমাদের সব মানে লাইফ থেকে, আর তোমরা পড়ালেখার ব্যাপারে অনেকেই সিরিয়াস না। একটু সিরিয়াস হও, জীবনে কাজে লাগো। পড়ালেখা করলে দুইটা দিকে, মানে দুইটা না তিনটা দিকে খুব ভালো হয়। এক, তুমি তোমার জীবনে অনেক দূর আগায় যেতে পারবো। অনেকের বাবা মায়ের দেখা গেছে, যেমন আমি আমার আম্মুর কথা বলি, আমার আম্মুর ক্লাস 7-এ থাকতে বিয়ে হয়েছে। তো আমার আম্মু চায় নাই, যখন আমি পড়ালেখা করি আমার আম্মু চাইছে আমার মেয়েটা যেন অনেক শিক্ষিত হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে এক, তুমি নিজে শিক্ষিত হইতে পারবা, আত্মনির্ভরশীল হইতে পারবা। 2 নাম্বার হচ্ছে তোমার বাবা মা তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করবে যে না, আমার ছেলেটা কাজে লাগছে, আমার মেয়েটা কাজে লাগছে। 3 নাম্বার হচ্ছে দেখবা তুমি যখন অনেক বড় কিছু হবা বা ভালো জায়গায় পড়ালেখা করবা, আশেপাশের মানুষ উদাহরণ দিবে, দেখছো ওর মাইয়া বা ওর পলায় কত ভালো কিছু করছে আর তুই কি খাস, এরকম বাবা মারা বলে না? তার মানে হচ্ছে কি, জীবনে ইচ্ছা শক্তি থাকতে হবে। পড়ালেখা করার যে তোমাদের ইচ্ছা, সেটাকে একটু জাগাও, দেখবা ভবিষ্যতে অনেক দূর চলে যেতে পারছো। কেউ কেউ বা এরকমও হতে পারে বাইরে গুগলে বা হচ্ছে ফেসবুক বা হচ্ছে ইউটিউব, এসবেও কিন্তু তোমরা চাকরি করতে পারো। এরকমও কিন্তু আমি দেখি তোমাদের মধ্যে অনেক ছেলে মেয়ের সম্ভাবনা আছে। আমি চাই তোমরা অসম্ভবকে সম্ভব করে সামনের দিকে আগাও। যাদের কাছে আজকের আমার এই কথাগুলো হাসির মনে হচ্ছে, তারা বেশি দূর আগাইতে পারবা না, কিন্তু যারা এই কথাগুলো একটু সিরিয়াসলি নিয়ে কাজ করবা, তো এখন থেকে পড়ালেখার দিকে মনোযোগী হবা, আমি আশা করি তারা হয়তো একটা সময় অনেক দূর আগায় যেতে পারবা। চলো, আজকে তো অনেকখানি আমি কথা বললাম তোমাদের সাথে। আসলে একা একা কথা বলতে ভালো লাগে না, ক্লাস নাই, স্টুডেন্ট নাই, টিচার হিসেবে আসলে ভালো লাগে না, যেমন অনলাইনে বকবক করতে অ্যাটলিস্ট। চলো কিছু অঙ্ক আজকে করাই। 15 নাম্বার অঙ্কটা শুরু করি। আমি তোমাদের 13-14 মনে হয় বাড়ির কাজ দিয়েছিলাম। 15 নাম্বারে আমার একটা ফাংশনের কথা বলছে, এফ অফ এক্স বলছে হচ্ছে এক্স কিউব 15 নাম্বার, তো 15 নাম্বারে বলছে হচ্ছে 2x + 1 2x - 1। আমাকে লেফট হ্যান্ড সাইড দেখাইতে বলছে। আচ্ছা, আমি আগে এফ অফ 1/x² এর মানটা বের করে নেই। এখন দেখো x এখানে ছিল x, আর এখানে x এর জায়গায় কি আসছে 1/x², না? তার মানে আমি এখানে x এর জায়গায় কত দিব, 1/x²। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে পুরো অঙ্কটাই বুঝতে পারবা। তার মানে এখানে ছিল f অফ x এর জায়গায় কত ছিল, 2x + 1 2x - 1। এখন x এর জায়গায় আমি কাকে বসাইছি, 1/x²। তার মানে এখানে তুমি x এর জায়গায় কাকে বসাবো, 1/x², 1/x²।
এক্স স্কোয়ার। তাহলে এখন আমি কি করব, লসাগু নিব। তাহলে এখানে কত হবে, লসাগু যদি আমার এক্স স্কোয়ার হয়, এখন হবে 2 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হবে কত, এক্স স্কোয়ার নিলে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন চলো আমি কাজটা করি, 2 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার, গুণ করলে কি হবে, উপরে হবে এক্স স্কোয়ার, নিচে হবে কত, জাস্ট এই ভাগটাকে আমি গুণ করছি, তাহলে কি হবে, হরটা লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে। এই নিয়মটা তোমরা জানো। তাহলে কাটাকাটি করার পরে কে থাকে, 2 প্লাস এক্স স্কোয়ার, আর একটা থাকবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু আগে লেখো। সবার কি এতটুকু লেখা শেষ হয়েছে? চলো এখন হচ্ছে সুতরাং কি বলছে আমার, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটার মান আমি কত পাইছিলাম, 2 প্লাস এক্স স্কোয়ার, আর এটার মান পাইছিলাম 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। তাই না, আমি যে মানটা পাইছি সেটা আমি এখানে কি করছি, বসাইছি। দেখো আমাকে কিন্তু এখানে মান নির্ণয় করতে বলছে, তো মান নির্ণয় করার বেলা কি করব, আমি এখানে জাস্ট আমি মানটা কি করলাম, বসাইলাম। 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, মানে সেটার মান কিন্তু আমি আগে পাইছি যেটা, সেটাই লিখছি। এখন তাহলে আমার লসাগু কি হবে, নিচে যেটা আমার হর আছে সেটাই লসাগু হবে, 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে উপরে কে আছে, প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে, 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। আমি একবারে সরাসরি গুণটা করলাম। এখন দেখো কত হয়, এটার এটা কাটা যায়, তাহলে এখানে হবে 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি কাজটা করি, উপরে হবে কত, 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কত হবে, এই 2 আর কাটা গেলে 2 এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে এই পার্ট আর এই পার্ট কি হয়, আমার আলটিমেটলি কাটা যাবে, উপরে থাকবে কত, 4 বাই 2 এক্স স্কোয়ার, দ্যাটস মিনস 2 বাই এক্স স্কোয়ার। এটাই কি হবে আমার অ্যান্সার। করো তো অঙ্কটা সবাই। অঙ্কটা সবাই দেখো, এখানে কি করতে বলছে, এখানে কিন্তু আমি মানটা আমার আগের ছিলই, আর এখানে যেহেতু প্রশ্নে বলছে প্লাস 1 আছে, এখানে এখানে মাইনাস 1 আছে, আমি এখানে প্লাস 1 আর এখানে কি করছি, মাইনাস 1 দিছি। তার মানে আমার লসাগু কত হবে, 2 মাইনাস এক্স স্কোয়ার নিলাম, তো উপরে লব যা ছিল তাই হবে, যেহেতু আমার হরটাই আমার লসাগু হয়েছে। এখানে প্লাস 1, তাহলে 1 থাকলে এখানে কি হবে, 2 এর সাথে মাইনাস এক্স স্কোয়ার আমি পুরোপুরি আলটিমেটলি গুণ করে দিছি। ঠিক এখানেও আমি একই কাজ করছি,
উপরে আমার যেটা লব আছে সেটা তো থাকবেই, আর লসাগু কোনটা হবে, যেটা আমার নিচে হর আছে, কারণ এখানে হর হচ্ছে 2 - x স্কয়ার, এটা নিচে যেহেতু নাই এটা তো তোমরা বুঝতেই পারো। আর এখানে -1 এর সাথে এটা আমি ডাইরেক্ট গুণ করে দিছি, এখানে হবে -2 আর মাইনাসে মাইনাসে কি হবে +x স্কয়ার। তারপরে ভাগটাকে আমি কি করে দিছি, গুণ করে দিছি। গুণ করে দিলে কি হবে, উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, মানে হচ্ছে লব হরে যাবে, হর হচ্ছে লবে যাবে। কাজ করার পরে কাটাকাটি করে যেটা পাইছি সেটাই কি হবে, আমার আলটিমেটলি রেজাল্টটা হবে। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে এখানে কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, এখানে কিন্তু প্রশ্ন করা যায়। সবাই এতটুকু তুলে নাও। এখন এটা তো চলে গেল। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। 15 নম্বর অঙ্কটাতে 2টা স্টার দিতে পারো, আর 16 নম্বর অঙ্কটাতে 3টা স্টার দিতে পারো। 16 নম্বর অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো 16 নম্বর অঙ্কটা আমি করাই। ফাংশন মানেই যে শুধু এফ দ্বারা প্রকাশ করতে হবে তা কিন্তু না, ফাংশনকে জি দ্বারা, ওয়াই দ্বারা বিভিন্ন নামে প্রকাশ করা যায়। দেখো একটা ফাংশন আমাকে বলছে, ফাংশনটা কি বলছে, জি অফ এক্স আমার কত বলছে, দেখো 1 + x স্কয়ার + x⁴, আর এখানে কত বলছে x স্কয়ার। এখন লেফট হ্যান্ড সাইড আমি ধরবো, কি বলছে, জি অফ 1/x স্কয়ার। তার মানে হচ্ছে দেখো আমার ফাংশনটা, একটা ফাংশন বলছে জি অফ এক্স, সেটা হচ্ছে কত, একটা মান বলে দিচ্ছে। এখন আমার লেফট হ্যান্ড সাইড বলছে জি অফ 1/x স্কয়ার সমান আমাকে দেখাইতে হবে জি অফ x স্কয়ার। তার মানে আমি x এর জায়গায় কি করব, 1/x স্কয়ারের মানটা বসাবো। 1 যা আছে তাই থাকবে, x এর জায়গায় কে বসবে, 1/x স্কয়ার। এখানে x স্কয়ার আছে, তার মানে x এর মান এত, তার উপর স্কয়ার প্লাস এখানে এই পুরাটাকে কিন্তু ধরে নিবা এক্স এর জায়গায় বসাবো আমি এই মানটাকে, এই এক্স এর জায়গায় আমি এই মানটাকে বসাবো। তার মানে এখানে কত হবে, যা আছে তাই, তার পাওয়ার কত আছে 4, আর নিচে আছে কত এক্স স্কয়ার, তাহলে কত হবে, যেটা আমার বলছে সেটা তার উপর স্কয়ার। এখানে যেহেতু স্কয়ার ছিল তাই আমি স্কয়ার বসাইলাম। এখন আমি কি করব, ভাঙাবো, 1 + 1/, এই 2 আর 2 গুণ করলে কত হবে x⁴, প্লাস 1/x⁴ কত হবে, 4 × 2 = 8, 1/x⁴ কত হবে 4। এখন আমি লসাগু নিব। দেখো এখানের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কার, x⁸ এর। তার মানে 1 এর সাথে x⁸ গুণ করলে কত হবে x⁸। এখানে আছে 8টা পাওয়ার, এখানে আছে কয়টা, 4টা। তাহলে বাদ, যেহেতু আমি, তার মানে এখানে কয়টা পাওয়ার গ্যাপ আছে, 8টাকে 4 দিয়ে ভাগ করলে, মানে ভাগের বেলা কি হয়, পাওয়ার গুণ হয়, 8 থেকে 4 বিয়োগ করলে ভাগের বেলা পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তার মানে কয়টা পাওয়ার বাকি থাকে, 4টা। তার মানে এখানে কত হবে x⁴, প্লাস এখানে হবে 1, আর এখানে কত হবে 1/x⁴। তার মানে আমি কত লিখতে পারি, সাজাই লিখি একটু, 1 + x⁴ প্লাস x⁸ গুণ x⁴, এখানে কত হবে 1। তার মানে কত লেখা যায় এখানে, 1 + x⁴ প্লাস, এটা আমি এইখানে লিখি না, তার মানে আমরা লিখতে পারি 1 + x⁴ প্লাস x⁸, আর নিচে আছে কত, এইখানে আছে 4টা পাওয়ার আর এখানে আছে 8টা। তাহলে বাদ কয়টা পাওয়ার, 8টা থেকে 4টা বিয়োগ করলে কয়টা থাকবে, 4টা থাকবে।
হইল। এখন আসো রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডটা অনেক সোজা। ওয়ান প্লাস যা আছে x to the power 8 আমাকে এখানে হচ্ছে দেখাইতে বলছে। অঙ্কটা করো। সবাই অঙ্কটা করো, যেখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমি প্রমাণটা করে দিছি। এটা সবার করা শেষ? সবাই এটা করো। দেখো 17 নম্বরের অঙ্কের একটা অঙ্ক করাইলেই এনাফ, কারণ হচ্ছে 17 একই জিনিস। নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ বের করো। এটা আসলে অবজেক্টিভের জন্য আসতে পারে, এতটুকু। এটা অবজেক্টিভের জন্য আসতে পারে বড় জোর। তার মানে কি দেওয়া আছে আমি একটা তোমাদেরকে করাই, তাহলে বুঝতে পারবা। 17 ক দেওয়া আছে, কি কি দেওয়া আছে? আর মানে রিলেশনটার নাম দিছে আর, সেটা সমান কত? 2 1। এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা ক্রমজোড়, এটা মনে রাখবা। প্রত্যেকটাকে বলা হয় এক একটা ক্রমজোড়। কি বলছি? ক্রমজোড়। কেউ আবার ক্রমজোড় বলো না, এটা হচ্ছে ক্রমজোড়, ঠিক আছে? উচ্চারণটা এরকম হবে। তার মানে আর অন্যয়ে বর্ণিত ক্রমজোড় সমূহের প্রথম উপাদান সমূহ কত কত? প্রথম উপাদান কে কে আছে? 2 2 আর 2, এবং হচ্ছে আর অন্যয়ে বর্ণিত ক্রমজোড় সমূহের দ্বিতীয় উপাদান সমূহ কত? 1 2 আর 3। সব সময় মনে রাখবা ডোমেন কোনটা হয় জানো? যেটা হচ্ছে প্রথম একটা ক্রমজোড়ের প্রথম উপাদান কি বলা হয়? ডোমেন। তার মানে আর এর ডোমেন। তাইলে দেখো তো, প্রথম উপাদান গুলাকে আমি বলি একটা ক্রমজোড়ের ডোমেন। তার মানে এখানে ডোমেন কত কত হবে? প্রথম উপাদানটাকে কি বলা হবে? ডোমেন। তার মানে প্রথম উপাদান কে কে আছে ক্রমজোড় গুলাতে? 2। তো সবগুলো 2 আসলে দরকার নাই, একটা 2 লিখলেই হয়। তাহলে আর এর রেঞ্জ কে হবে? রেঞ্জ কত হবে তাহলে?
কালারফুল কালি দিয়ে লিখি 1 2 3। তার মানে আর এর রেঞ্জ কে হবে 1 2 3। ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে রেঞ্জ, আর প্রথম উপাদান সমূহকে কি বলা হবে ডোমেন। সবাই এতটুকু লেখো। এখন এটা তো তোমাদের লেখা শেষ। চলো হচ্ছে আমি তোমাদের 18 একটা করাই, 17 বাকি অঙ্কগুলো তোমরা পারবা। এখন হচ্ছে আমি 18 নাম্বার করাই। দেখো 18 নম্বর অঙ্কটাতে আমার দেওয়া আছে 18 ক দেওয়া আছে আর সমান একটা রিলেশনের কথা বলছে, অন্যয় এক্স ওয়াই। ক্রোমোজোমটা এমন হবে যেখানে এক্স এর মানগুলো হবে এ এর সদস্য এবং ওয়াই এর মানগুলোও এর সদস্য হবে, এবং একটা শর্ত বলছে x plus y is equal to 1 এবং a সমান কত বলছে এর মানটা -2 -1 0 1 2। আচ্ছা খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে আমাকে একটা ক্রোমোজোমটার একটা সম্পর্ক তৈরি করতে হবে, এমন একটা সম্পর্ক যেখানে হচ্ছে কি প্রত্যেকটা ক্রোমোজোমের এক্স এর যে উপাদানগুলা সেটা কার সদস্য হবে এর, এবং ওয়াই এর যে উপাদানগুলা পাবো সেটাও কার সদস্য হবে এর, এবং এটা সম্পর্ক বলে দিছে এক্স এবং ওয়াই এর যোগফলটা কত হবে 1। তো আমি যে এর কথাতে বলতেছি, এখন এর মানটা কিন্তু বলা আছে এর সমান কত বলছে -2 -1 0 এবং 1 2। তার মানে আর এ বর্ণিত শর্ত অনুযায়ী কি শর্তটা বলছে এক্স কথা বলেন x plus y is equal to 1। তার মানে আমি লিখতে পারি না y সমান 1 minus x। ঠিক আছে, এই লাইনটা কি বুঝতে কারো সমস্যা আছে? দেখো আমি কি লিখছি আর এ বর্ণিত শর্ত অনুযায়ী x plus y is equal to 1, বা এই x টা ওই পাশে গেলে কি হবে মাইনাস x হবে। এখন আমরা জানি এখানে আমাকে কি বলছে x belongs to a এর জন্য y এর লিখবা নিম্নে y এর মানের একটি তালিকা তৈরি করি। ঠিক আছে, x belongs to a এর জন্য y এর আমি ভিন্ন ভিন্ন মান পাবো। তো দেখো আমি লিখলাম এখানে হচ্ছে x, এখানে y, তার মানে x belongs to a এর কয়টা মান দেওয়া আছে 1 2 3 4 5, পাঁচটা ঘরে 1 2 3 4 5। কে কে বলছে -2 -1 0 1 2। তার মানে দেখো তো প্রথম ঘরে x এর মান যদি আমি -2 বসাই তাহলে এখানে y এর মান কত আসবে 3। x এর মান যদি আমি -1 বসাই তাহলে +1 তাহলে 2। 0 বসাইলে কত হবে 1, যদি 1 বসাই তাহলে হবে পাবো 0, আর যদি 2 বসাই তাহলে পাবো -1। তাই না, মানগুলো বসানোর পর আমি পাই। দেখো তো যেহেতু লিখবো না এখানে, সে কি এর মধ্যে আছে নাই, যেহেতু 3 এখানের মধ্যে নাই তাহলে যে ক্রোমোজোম হবে সেটাও কি হবে আর এর মধ্যে থাকবে না। তার মানে আমি আর সমান লিখতে পারি, এই বাকি ক্রোমোজোম গুলা নেই, যখন আমি -1 নিছি
তখন এটার মান কত হয়েছে 2। যখন আমি শূন্য নিব তখন y এর মান 1, 1 হলে 0 আর 2 হলে -1। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আমাদের ক্রোমোজোর, প্রত্যেকটা হচ্ছে কি আমার ক্রোমোজোর। এই চিহ্নগুলো আবার দিও না, এটা আমি বোঝানোর জন্য দিছি। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেই, ঠিক আছে? HW থাকবে 41 পৃষ্ঠার 15 থেকে 18 নং। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়ালেখাটা অবশ্যই করবা মনোযোগ সহকারে।